হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো লাল শাক রান্না করেছি আর হলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। মাছগুলি একটু ভেঙে গিয়েছে লাড়াচাড়া দেওয়ার সময়, তো খাবো তো পেটেই যাবে, তো কিছু হবে না। তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, মাছগুলি ভেঙে গিয়েছে। আর এই যে এটা শুধু আমার হাজব্যান্ড খাবে, শিম দিয়ে ইলিশ মাছ। আমি আর আমার মেয়ে বেগুন আর ইলিশ মাছ খাই, ও আবার বেগুন দিয়ে খায় না, ওর বেগুন ভালো লাগে না। তো আমার মেয়ের বেগুন দিয়ে ইলিশ মাছটা খুবই পছন্দ, মানে আমাদের অনেক ফেভারিট একটা তরকারি বেগুন আর ইলিশ মাছ। তো হাজব্যান্ডের জন্য শিম দিয়ে ইলিশ মাছ রান্না করে দিলাম, এটা আমি আর আমার মেয়ে খাবার। এই যে শুকনা ডাল আমার প্রিয়, আর আমার হাজব্যান্ডের জন্য এই মাছ ভাজাটা। আর লাল শাক রান্না করেছি, টমেটো দিয়ে ডাল রান্না করলাম। আর শুকনা ডালটা তো মনে করো আমি খুবই পছন্দ করি। কত কিছু রান্না করছি, অথচ দেখো ভাত খাই শুকনা ডাল দিয়ে। অবশ্য শুকনা ডালটা আমার খুব পছন্দ। আগের দিন যে থাকে বাসি ডাল, সেটাকে শুকনা করে শুকনো মরিচ তেলে ভেজে খাওয়াটা খুব পছন্দ করি। আসলে মানুষ ভালো জিনিস খায়, আর আমি এগুলি খাই খুঁজে খুঁজে। কী আর করবো বলো, যার যেমন পছন্দ। তো আমার এসব খুঁটিনাটি খাবারই পছন্দ। ভাজি, ভর্তা, তারপরে এরকম শুকনো ডালের ভর্তা, এগুলি খুবই পছন্দ। তো আমি এগুলিই খাই, এগুলি খেতে ভালো লাগে। মাছ মাংস আল্লাহর রহমতে কোনো কিছুর কমতি দেয় না হাজব্যান্ড, সে আনে প্রচুর প্রচুর পরিমাণ আনে, কিন্তু আমার তো স্বভাব হলে এগুলি খাওয়া। ভর্তা ভাজি দেখলে একদম জিভে পানি চলে আসে। দেখো কথা বলতে পারতেছি না, জিভে পানি চলে আসছে। তেঁতুল, মাশাল্লাহ, সেই স্বাদ, ভালো লাগে। এই দেখো এখন হলো লাল শাক খাবো। তখন খাইছি শুকনা মরিচ দিয়ে, শুকনা ডাল দিয়ে, এখন লাল শাক দিয়ে খাবো। শাকটা মাছ মাংসর তুলনায় শাক ভাজি ভর্তা ভালো লাগে।